দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষ রাজমিস্ত্রি থেকে শুরু করে মুটে থেকে শুরু করে এখানে কিন্তু যে বাঁশ, সেই বাঁশ কেটে কেটে কিন্তু সাজানো হয়েছে টোটাল জায়গাটা। স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরম বাঁশের ওপর কিন্তু যে বাড়ির মতো একটা স্ট্রাকচার করা হয়েছে, সেগুলো কিন্তু একদম মাটি থেকে অনেকটা ওপরের দিকে। রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই কলকাতা শহর জুড়ে কিন্তু একেবারে উৎসবের রং লাগতে চলেছে। আর বিধাননগর স্টেশন, এই বিধাননগর স্টেশনে নেমে একাধারে অনেকগুলো পরপর পুজো আমরা প্রত্যেক বছর দেখতে পাই। তার মধ্যে যদি উল্টোডাঙ্গা জোনটাকে আমি ধরে নিই, এই উল্টোডাঙ্গা জোনে কিন্তু উল্টোডাঙ্গা সংগ্রামী একটা বিখ্যাত পুজো। যে সংগ্রামের পুজো কিন্তু আমি প্রত্যেক বছর দেখতে আসি, এবং তোমরাও প্রত্যেক বছর হয়তো আসো। যারা যারা আসো তারা তো কমেন্টে জানাবে। কিন্তু সংগ্রামীর পুজো প্রত্যেক বছর একটা ভালো পুজো করে, এবং এই যে এলাকাটার মধ্যে, এই এলাকাটার মধ্যে বেশ কয়েকটি পুজো পরপর আছে, তার মধ্যে সংগ্রামী একটা সেরা পুজো যদি বলি। আর সংগ্রামীর এবছরের কী চমক রয়েছে সেটা তো জানাবো, আর তাদের মণ্ডপ প্রস্তুতি ঠিক কীভাবে চলছে, কোন পর্যায়ে রয়েছে, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে চলো একদম মণ্ডপের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ব্রিজ থেকে সোজা হেঁটে চলে এলেই আমরা চলে আসবো যে পুজো, উল্টোডাঙ্গার যে অন্যতম একটি সেরা পুজো উল্টোডাঙ্গার সংগ্রামী, তাদের যে ব্যানার সেটি দেখতে পাচ্ছি। রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে, সুরজিৎ রায়চৌধুরী সৃজনের দায়িত্বে রয়েছে। আর এই দিকের রাস্তাটি কিন্তু সোজা চলে যাচ্ছে তাদের মণ্ডপের দিকে একদম। তো মণ্ডপের ভিতরে অবশ্যই যাব, মণ্ডপের ভিতরে গিয়ে দেখাবো এবছরের সংগ্রামীর প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংগ্রামের যে এবছরের মণ্ডপের যে মূল প্রবেশদ্বার, সেটি কিন্তু একেবারে টিনের চাল দিয়ে সেট করা হয়েছে, এবং বেশ উঁচু হয়েছে এবছরের যে মণ্ডপের এন্ট্রিটা। আর এইখানটা কিন্তু এখন যে বাঁশের স্ট্রাকচার সেটি রয়েছে, তার উপর কিন্তু এরকম টিনের চাল, যে ঘর বাড়ির যে টিনের চাল, সেগুলো দিয়ে কাজ করা হয়েছে। আর এই হচ্ছে একেবারে মণ্ডপের ভেতরটায় চলে এসেছি, এইখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন, এবং এইখানেতে কিন্তু এরকম বহু টিনের চাল দিয়ে কাজ করা হয়েছে, যেগুলো বাঁশের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল মণ্ডপ, এর ভেতরেই কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। সেই মণ্ডপকে কেন্দ্র করে চারদিক দিয়ে কিন্তু এইভাবে সামনের যে পার্টটা, ফ্রন্ট পার্টটা, সেটি তৈরি হয়েছে। তো চলো দেখি ভেতরের কাজটা কত দূর এগিয়েছে। আচ্ছা, মণ্ডপের এই বাইরের স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরম বাঁশের ওপর কিন্তু যে বাড়ির মতো একটা স্ট্রাকচার করা হয়েছে, সেগুলো কিন্তু একদম মাটি থেকে অনেকটা ওপরের দিকে করা হয়েছে, এবং টিনের চাল দিয়ে করা হয়েছে। এইগুলো মোটামুটি কভার আপ করা হয়েছে। এটি কিন্তু হচ্ছে মূল প্রবেশদ্বার, এইখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন। প্রবেশ করে কিন্তু সরাসরি এইখানে মাতৃপ্রতিমা দর্শন করতে পারবেন, এবং মাতৃপ্রতিমা দর্শনের যে জায়গাটি, মানে মাতৃপ্রতিমা যেখানে থাকবে সেই জায়গাটি কিন্তু যে বেতের বা এই যে টাইপ যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু কাভার আপ করা হয়েছে, এইগুলো দিয়ে কিন্তু কাভার আপ করা হয়েছে। এটা হচ্ছে মূল মঞ্চ যেখানে কিন্তু প্রতিমা থাকবে। তো এই হচ্ছে মোটামুটি মণ্ডপের ভেতরটা। আচ্ছা, মণ্ডপের ওপরের দিকটা বা সিলিংয়ের দিকটা দেখাই। এখানে কিন্তু যে বাঁশ, সেই বাঁশ কেটে কেটে কিন্তু সাজানো হয়েছে টোটাল জায়গাটাকে। এরকম থাকে থাকে বাঁশগুলিকে সাজানো হয়েছে, এবং বেসিক্যালি পুরোটাই কিন্তু টিনের কাজ হয়েছে। এই টোটালটা টিনের কাজ। সত্যি মানে এটা এখন অন্ধকার রয়েছে ভেতরের দিকটা, এগুলো আলো দিয়ে সাজালে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে জিনিসটা। এই দিকের যে ছবিগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষ রাজমিস্ত্রি থেকে শুরু করে মুটে থেকে শুরু করে সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের যে জীবনচিত্র, সেই জীবনচিত্র কিন্তু উঠে এসেছে এই দিকের ছবিগুলিতে। ভিতরের দিকের ছবিগুলো দেখাই। এই যে ভেতরের মণ্ডপের দুটো পাশ জুড়ে কিন্তু এখন ছবি, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আঁকা হয়েছে। যে ছবিগুলি মানে দেখতে অসাধারণ লাগছে, প্লাস্টিক চাপা দিয়ে রাখা রয়েছে যাতে ছবিগুলি নষ্ট না হয়ে যায়। যেহেতু এখনও পুজো আসতে বেশ কয়েকদিন বাকি রয়েছে, তার মধ্যেই কিন্তু এই জিনিসগুলিকে টোটাল সাজিয়ে ফেলা হবে যাতে ধুলো না পড়ে যায়, সেই জন্য এইভাবে কিন্তু টোটাল জায়গাটাকে ঢেকে রাখা রয়েছে। ছবিগুলো একটু সামনে থেকে দেখাই, কতটা নিখুঁত কাজ করা হয়েছে শুধু দেখো ছবিগুলোতে, ডিটেলিংয়ের কাজ একেবারে। তো এই
ছিল মোটামুটি উল্টোডাঙা সংগ্রামের যে মণ্ডপ। এখনও অনেক কিছু কাজ বাকি আছে, তার মধ্যেও এই যে তোমাদের অন্দর সজ্জা সেটি কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে।